দেখুন আমি একটা রেসিপি বানাবো আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে পাউরুটির শিরাগুলা, এই পাউরুটির শিরাগুলা কেটে রেখেছিলাম, সেইগুলা দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে দেখুন আমি এটাতে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম। এটা শিরাগুলো তো অনেকেই খায় না, মিষ্টি ফিষ্টি বানাতে গেলে শিরাগুলো কেটে ফেলে দেয়। তো আমিও মিষ্টি বানিয়েছিলাম, সেই জন্য শিরাগুলো কেটে রেখেছিলাম। তো এটা ফেলবো না, এটা দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটু ভিজে গেল, ভিজিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দেখুন এক বাটি চিনি, দিয়ে দেবো আমি। আমার কাছে একটু নারকেল গুঁড়ো আছে, নারকেল গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দেবো মৌরি, আন্দাজ করে একটু মৌরিটা দেবেন আপনারা। আমি এই বাটিটারই দিয়ে দেবো সুজি, এক বাটি সুজি দিয়ে আমি এটাকে ভালো করে একটু হাত দিয়ে এটা মেখে নেবো। তো দিয়ে দেবো দেখুন স্বাদ মতো নুন। আমি ছোটো চামচে 1.5 চামচ নুন দিয়েছি। এরপরে দিয়ে দেবো দেখুন আমি এই যে আটাটা আমরা রুটি খাই, সেইটা এই গমের আটা আমি এক বাটি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে আমি এবারে মেখে নেব। তো দেখুন মাখা হয়ে গেছে, মেখে রেখে দিয়েছি। আমি এটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। আমি এটাতে তো বন্ধুরা এটা দেখুন আমি মালপোয়া করে নিলাম। পাউরুটির শিরাগুলা দিয়ে আমি এটা মালপোয়া বানিয়ে নিলাম। আপনারাও এমনি করে বানাবেন, পাউরুটির শিরাগুলো ফেলবেন না। হালকা উপকরণ দিয়ে কিন্তু একটা ভালো নাস্তা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এক পাশটা আমি একটু উল্টে দেবো। দেখুন কি সুন্দর উল্টানো যাচ্ছে, হালকা আঁচে করছি। বেশ মিষ্টি মিষ্টি কিন্তু খেতে খুব দারুণ লাগবে। উল্টে নিয়েছি দেখুন সবগুলো। তো দেখুন আরেকবার আমি উল্টে দেবো এটাকে। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে ভাজা, দেখুন কি সুন্দর। আমি একটু হালকা লাল লাল করে ভেজেছি। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগলো, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তো আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, একটু আমাকে সাপোর্ট করুন। তার জন্য অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন।